একটা জাহান্নাম। আমার মুক্তি হবে না। তারপর এক সময় সবাই বদলায় যায়। ভালো মানুষ হয় নষ্ট, আর নষ্ট মানুষ হয় পিশাচ। এই অপরাধ বোধের একটা পাথর না, বুকের ভিতরে একবারে চাপ দিয়ে ধরে থাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। তুমি জেল থেকে ছাড়া পাইছো জি, কবে? চাচা। কে বাবা? বাবু, নিশান, নিশান, কেমন আছোস? কেমন আছোস তুই? জেলে ভালো আচরণ করছিলাম তো, এই জন্য ধর 8 মাসের সাজা মাফ করে দিছে। ও আচ্ছা। দোষ, আমি সরি। আমি তোরে বহুদিন দেখতে যেতে পারিনি। তুই তো তাও 2-1 বার গেছস, আব্বা তো একবারও যায় না। এই, তুই না ডিগ্রি পরীক্ষা দিছিলি? 2 বার দিছিলাম। জেলখানায় তো আর পড়ালেখা হয় না। ওই জেল হইতেছে একটা জাহান্নাম। জেলখানায় একজন আরেকজনরে পায়ের নিচে দাবায় রাখতে চায়। কুত্তার মতো শুইখা শুইখা ভিতরের দুর্বলতা বাইর করে ফেলায়। তারপর আস্তে আস্তে ধীরে ধীরে দিনকে দিন ভিতরের আত্মাটাও মরে যায়। রঞ্জিতদা পাঠাইছে। তারপর এক সময় সবাই বদলায় যায়। ভালো মানুষ হয় নষ্ট, আর নষ্ট মানুষ হয় পিশাচ। এই অপরাধ বোধের একটা পাথর না, বুকের ভিতরে একবারে চাপ দিয়ে ধরে থাকে। এই 14টা বছর আমি আল্লাহর কাছে একটা দোয়াই করছি, যে আমি ওইখানে ওইভাবে যেন না মরি। আমার কারণে জেরিন, সোহাগের মা, আমার দাদি, আব্বা, এরা সবাই যেন আমারে মাফ করে দেয়। এই মাপ না পাওয়া পর্যন্ত আমার মুক্তি হবে না। আমার এই একটাই শুধু চাওয়া, আমি চাই সব আগের মতো হয়ে যাক। আচ্ছা দোস্ত, এই জেরিন এখন কই থাকে? 6 মাস পরে জেরিনের আব্বার কক্সেস বাজারে বদলি হয়ে গেছে। এর পরের খবর আর জানি না। আর ওই সোহাগের মা ওই ঢাকায় থাকে মেয়ের সাথে, মাঝে মাঝে এখানে আসে।